हाई फ्रेंड्स आशा करी तोमरा सबाई भालो आछो। आज के आमी तोमादेर संगे शेयर करब स्किन रिलेटेड प्रब्लेमेर एकटा रेमेडी, एकटा स्लिपिंग मास्क जेटा स्किन के एक्ने, पिम्पल, ड्राइनेस এই সমস্ত থেকে ফ্রি করবে আর দেবে একটা হেলদি গ্লোয়িং স্কিন। স্লিপিং মাস্কটা তো আমি শেয়ার করবই, তার সঙ্গে একদম গোড়া থেকে স্কিন রিলেটেড প্রবলেমগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করব 3টে টিপস। 1 নম্বর, প্রচুর পরিমাণে জল খাও, দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার তো খাবেই। 2 নম্বর, ডায়েটের মধ্যে ফল সবজির সঙ্গে অ্যাড করো প্রচুর পরিমাণে নাটস, সিডস, তিল, আরও যা যা হেলদি ফ্যাট আছে সেই সমস্ত। এর আগের ভিডিওতে আমি একটা প্রোটিন লাড্ডু শেয়ার করেছিলাম রেসিপি, যেটা কিন্তু চুল আর স্কিনের জন্য আমাদের ভীষণ ভালো। তোমরা যদি কেউ না দেখে থাকো সেই রেসিপিটা তোমরা অবশ্যই দেখে নিও। আর 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কনস্টিপেশন থেকে মুখের মধ্যে অনেক রকমের ব্রণ, র্যাশেস এই সমস্ত দেখা যায়, তাই ডাইজেস্টিভ সিস্টেমকে অবশ্যই ভালো রাখতে হবে। আর হ্যাঁ, যাদের সেন্সিটিভ স্কিন কিংবা অ্যালোভেরা যাদের শ্যুট করে না, অ্যালার্জি হয়, তারা কিন্তু স্লিপিং মাস্কটাকে অ্যাভয়েড করো। দেখো, আমি এই মাঝারি মাপের একটা চামচ নিয়েছি, এই চামচের 2 চামচ আমি অ্যালোভেরা জেল নেব। অ্যালোভেরা জেলটা তোমরা মার্কেটে অ্যাভেলেবেল অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, অথবা হোমমেড যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে তো খুবই ভালো। তবে র অ্যালোভেরার যে পাল্পটা সেটা ইউজ করো না, কারণ কাঁচা অ্যালোভেরাতে অনেক সময় অ্যালার্জি হয়। এরপরে আমি নেব একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই কিন্তু স্কিনের ড্যামেজ রিপেয়ারের জন্য খুবই ভালো, আর স্কিনকে ময়েস্ট রাখতেও হেল্প করে। এর যে অয়েলটা সেটাকে আমি বের করে নেব। এবার আমি এখানে অ্যাড করব এসেনশিয়াল অয়েল। তোমরা যে কোনো এসেনশিয়াল অয়েল ইউজ করতে পারো, তবে যদি অ্যাকনে, পিম্পল হওয়ার টেন্ডেন্সি থাকে তবে কিন্তু টি ট্রি অয়েলটাই ইউজ করো, কারণ টি ট্রি অয়েল ইনফ্ল্যামেশন প্রিভেন্ট করে, এছাড়া ব্রণর যে স্পটগুলো সেগুলোকে রিমুভ করে আর স্কিনকে স্মুথ ক্লিয়ার করে। আমি এখানে 4 থেকে 5 ফোঁটা টি ট্রি অয়েল দেবো। এরপর আমি অ্যাড করব এর মধ্যে 1/4 স্পুন কাঁচা হলুদের রস। কাঁচা হলুদ কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল। কাঁচা হলুদ তোমরা বাড়িতে কিনে নিয়ে স্টোর করতে পারো, তবে গাছ বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটা কৌটোর মধ্যে বালি ভরে তার মধ্যে রেখে দেবে। কাঁচা হলুদ অনেক দিন থাকে। আর যদি একান্ত গুঁড়ো হলুদ ইউজ করতে হয় তবে প্লিজ রান্নার গুঁড়ো হলুদ ইউজ করো না, কারণ সেগুলো আমাদের স্কিনের জন্য নয়। স্কিনের জন্য দেখবে ফ্লিপকার্ট বা অ্যামাজনে পাওয়া যায় অর্গ্যানিক ওয়াইল্ড টার্মারিক বা কস্তুরি হলদি, সেগুলো কিন্তু ইউজ করতে পারো। এবার এর সঙ্গে আমি অ্যাড করব অল্প একটু মধু। মধু কিন্তু পিম্পলের জন্য ভীষণ ভালো, আর আমাদের স্কিনকে অয়েলি বা চ্যাটচ্যাটে করে না, আমাদের স্কিনকে ময়েস্ট রাখতে সাহায্য করে। আর মধুতে যদি কারো অ্যালার্জি থাকে তবে কিন্তু সে এই একই পরিমাণ গ্লিসারিন ইউজ করতে পারো মধুর বদলে। এবার এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। দেখো, কালারটা খুব সুন্দর একটা গ্রিনিশ গোল্ডেন একটা কালার এসেছে। এটাকে কোনো একটা ছোট কাঁচের কন্টেনারে তোমরা স্টোর করবে, একসঙ্গে এক গাদা বানিয়ে ফেলবে না। মোটামুটি 7 দিন ইউজ করা যায় এরকম পরিমাণ বানাবে, এবং অবশ্যই ফ্রিজে স্টোর করবে। এটার অ্যাপ্লাইটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে নিলাম। এর অ্যাপ্লাইটা ভীষণই সিম্পল। এটা ভালো করে মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে যতক্ষণ না এটা ভালো মতো অ্যাবসর্ব হয়ে যায়। দেখো, এই মাস্কটার মধ্যে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিসগুলো আছে, সেহেতু যে কোনো রকম স্কিন রিলেটেড প্রবলেম যেমন অ্যাকনে, পিম্পল, এমনকি ড্রাইনেস, এই সমস্ত কিছুর পক্ষে এই মাস্কটা ভীষণ বেনিফিশিয়াল। বন্ধুরা, তোমরা অবশ্যই স্লিপিং মাস্কটাকে ট্রাই করো। ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্টে লিখে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হেলদি লাইফস্টাইল আর বেবি কেয়ার রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। আর সব শেষে বেল আইকনে ক্লিক করে দিও। বাই।